আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই। আজকে আমি শবে বরাত স্পেশাল বরফি রেসিপি শেয়ার করতে এসেছি। এটা সুজির বরফি রেসিপি। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার থেকে দ্বিগুণ সুন্দর হয় আর খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। তো চলুন আজকে রেসিপিটা কীভাবে তৈরি করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এখানে আমি কিছুটা টুটি ফুটি নিয়েছি, মানে ড্রাই ফ্রুট, আর এখানে ঘি নিয়েছি। এটা আমি তৈরি করেছিলাম বাড়িতে, গাওয়া ঘি। তো কড়াইয়ে প্রথমে ঘি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। এটা বড় চামচ আছে, বড় চামচের 1 চামচ পরিমাণে ঘি দিয়ে এটাকে গলিয়ে নিলাম। তারপরে আমি 1 বাটি সুজি নিয়ে নিব। আমি 1 বাটি পরিমাণ সুজি তৈরি করছি। আপনারা যদি বেশি পরিমাণে সুজি তৈরি করেন তাহলে ঘিয়ের পরিমাণটা একটু বেশি দিবেন। আসলে ঘিয়েই সুজির স্বাদটাকে 2 গুণ করে বাড়িয়ে দেয়। তো এখানে 1 বাটি সুজি আমি নিয়ে নিলাম। এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিব। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে ভেজে নিতে হবে, কালার চেঞ্জ হওয়া পর্যন্ত সুন্দরভাবে ভেজে নিব। অনবরত নাড়াচাড়া করে সুন্দরভাবে আমি কিন্তু এটাকে কালার চেঞ্জ করে ভেজে নিয়েছি। কালারটা দেখলেই বুঝতে পারবেন যে এটা কিন্তু সাদা থেকে একদম গোল্ডেন কালার হয়ে গেছে হালকা। তো এখন আমি এখানে দুধ অ্যাড করব। তো এখানে আমি 500 গ্রাম দুধ অ্যাড করেছি। আমি পুরোটাই দুধেই তৈরি করেছি। আপনারা চাইলে কিন্তু হালকা জল দিতে পারেন, কিন্তু দুধে তৈরি করলে বরফির স্বাদটা বেশি সুন্দর হয়। তো 500 গ্রাম দুধ দিয়েছি 1 বাটি সুজির জন্য। তো এই তো এখন আমি নাড়াচাড়া করে ভালোভাবে এটাকে সিদ্ধ করে নেব। আর এটা কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে। সুজির বরফি বলেন বা সুজির হালুয়া বলেন, একটাই বিশেষত্ব যে সব সময় নাড়াচাড়া করতে হবে। তো এটা সুন্দরভাবে নাড়াচাড়া করে শুকনো শুকনো করে নিয়েছি। এটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর 1 বাটি সুজিতে 1 বাটি চিনি আমি দিয়ে দিয়েছি মাপ করে। পরে যদি লাগে তাহলে কিন্তু আপনারা টেস্টটা বুঝে দিবেন। আমি কিন্তু 1 বাটি দিয়েছি, কারণ খুব বেশি মিষ্টি রাখবো না। তো চিনিটা সুন্দরভাবে গলে গেছে, একদম সুজির সঙ্গে সুন্দরভাবে মিক্সড হয়ে গেছে। তো এখন কিন্তু আমি নাড়াচাড়া করে যে জলটা আছে, চিনির যে ঘোলা জলটা আছে, সেই জলটা কিন্তু একদম শুকিয়ে নেব। যতক্ষণ না কড়াই থেকে একদম ছেড়ে চলে আসবে ততক্ষণ পর্যন্ত এটা অনবরত নাড়াচাড়া করে শুকিয়ে নেব। তবেই কিন্তু সুন্দরভাবে বরফিটা তৈরি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অনবরত নাড়াচাড়া করে একদম শুকিয়ে নিয়েছি। তলায় কিন্তু একদম লেগে থাকে না, একদম ছেড়ে যাচ্ছে দেখুন, একদম শুকনো হয়ে গেছে। তো এই পর্যায়ে কিন্তু নামিয়ে নিব। তার জন্য আগে থেকে একটা থালার মধ্যে ঘি আমি ব্রাশ করে নিয়েছি, যাতে বরফিটা সুন্দরভাবে উঠতে সাহায্য হয় তার জন্য। তারপরে থালার মধ্যে ঢেলে এইভাবে ছেঁচকিতে করেই আমি বসিয়ে দিয়েছি। তারপরে হাতের মধ্যে একটু জল নিয়ে এটাকে সমান করে দেবো। এটা সঙ্গে সঙ্গে করে দিতে হবে, না হলে কিন্তু একড়ো মেকড়ো থেকে যাবে, তখন কিন্তু ভালো লাগবে না। তো তার জন্য কিন্তু হাত দিয়ে এভাবে চেপে চেপে দিতে হবে গরম থাকা অবস্থাতেই। তো দেখতেই পাচ্ছেন গরম থাকা অবস্থাতেই কিন্তু আমি হাত দিয়ে সমান করে দিলাম, একদম স্প্রেড করে দিলাম। এখন আমি ওপর থেকে কিছুটা ড্রাই ফ্রুট সরিয়ে দিব দেখতে সুন্দর লাগার জন্য। তো এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। ড্রাই ফ্রুট বলতে আপনারা যদি এর উপরে চেরি ফল দিতে পারেন তাহলেও কিন্তু আরও সুন্দর লাগে দেখতে। তো আমি উপর থেকে যেটা আমার হাতের কাছে ছিল অ্যাভেলেবেল সেটাই আমি দিয়ে দিয়েছি। আপনাদের হাতের কাছে যেটা থাকবে সেটাই আপনারা দিয়ে দিবেন। নারকেল কোরানো দিলেও কিন্তু সুন্দর লাগে দেখতে। তো ওপর থেকে দেওয়ার পরে এভাবে চেপে চেপে দিয়েছিলাম। তারপরে কিন্তু আমি এটা নর্মাল এমনি জায়গাতেই রেখে দিয়েছিলাম, ফ্রিজে রাখিনি। তো এটাকে 2 থেকে 3 ঘন্টা আমি রেখে দিয়েছিলাম। আর এটা সেট হয়ে গেছে, এটার প্রমাণ হচ্ছে এই যে হাত দিয়ে ড্যাব ড্যাব করে দিচ্ছি, তারপরেও কিন্তু হাতে একটুও লেগে আসছে না, তার মানে এটা পারফেক্টভাবে হয়ে গেছে। আর এটা আমি 2 থেকে 3 ঘন্টা রেখে দিয়েছিলাম, তারপরে আমি এটা বার করে নিয়েছি। আর এটা দেখাচ্ছি আমি কেটে। এটা কিন্তু ফ্রিজে রাখিনি, নর্মালে রাখলে কিন্তু সুন্দরভাবে সেট হয়ে যায় যদি ভালোভাবে সুজিটা পারফেক্টভাবে তৈরি করা হয়। তো এই তো আমি এখন পিস পিস করে কেটে নিচ্ছি দেখুন। এইভাবে কিন্তু বরফি তৈরি করে আপনারা খেতে পারেন। দেখতেও যতটা সুন্দর লাগে খেতেও তার থেকে দ্বিগুণ সুন্দর লাগে। আর এইভাবেই কিন্তু আপনারা বাইরে মানে মেহমানদেরকেও পরিবেশন করতে পারেন। আর যেহেতু শবে বরাতে কিন্তু সবাই সুজির হালুয়া করে থাকে, তার জন্য কিন্তু আমি বিশেষ করে এটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো ভিডিওটি কেমন লাগলো কেউ কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই তো দেখুন, আপনারা ছোট বড় যেমন ইচ্ছা তেমন পিস করে নিতে পারেন। তলে কিন্তু একটুও লাগেনি আর সুন্দরভাবে উঠে যাচ্ছে দেখুন, একটু অসুবিধা হচ্ছে না, একদম পিস পিস হয়ে উঠছে। তো এখন আমি একটা প্লেটের মধ্যে এগুলোকে পরিবেশন করে নেব। প্লেটের মধ্যে আমি এভাবে রেখে দেবো। তো দেখতেই পাচ্ছেন প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি, আর দেখতে মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে।
তো রেসিপিটি যদি আবার ভালো লেগে থাকে অবশ্যই একবার ট্রাই করবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিবেন। এই ধরনের আরও নিত্য নতুন রেসিপির নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকে এই পর্যন্ত, দেখা হবে এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।